বন্ধুরা ভিডিও শুরুতেই বলেছিলাম যে প্রায় 50 পিস মতো। প্রিয় বন্ধুরা, আমি আলিম আরও একবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, বাট ওই একই লফটে, বিট্টু ভাইয়ের লফটে। যেমনটা লাস্ট ভিডিওয়ে কথা দিয়েছিলাম যে আমরা বিট্টু ভাইয়ের লফটে কিছু জেনারেশন পায়রা আমরা দেখাবো, সব বিমপলের এক পরের বাচ্চা, প্রায় আনুমানিক 50 পিস বাচ্চা আছে এই লফটে, এই মুহূর্তে রেডি টু হ্যান্ড ওভার। তো আপনারা যারা এই সমস্ত কোয়ালিটির বাচ্চা নিতে চাইছেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন, এটাই আমার অন্য জানিয়ে ভিডিও শুরু করছি। তো প্রথম একদম বিট্টু ভাই আমাদের কি শখ করাচ্ছ? প্রথম হচ্ছে আবলুক পেয়ার, আবলুকের বাচ্চা। আচ্ছা, তো এদিকে বিট্টু ভাইয়ের হাতে দেখুন একটা পেয়ার রয়েছে, সব এক জিরো পরের বাচ্চা, তাই তো? জিরো পরের বাচ্চা, ওই এইসব একই জেনারেশন, মানে এখনো আকাশ সেটিং হয়নি? না, আকাশ সেটিং একদমই আকাশ সেটিং হয়নি। আচ্ছা, এদিকে হচ্ছে এই হাতে দেখুন এক পেয়ার বাচ্চা রয়েছে। তো আমাদের দুই ভাইয়ের হাতে দুজোড়া আবলুক বাচ্চা রয়েছে। আমরা প্রথম একদম আবলুক পেয়ার দিয়ে স্টার্ট করলাম, আর এরকম বাচ্চা দিয়ে আপনারা চান, অলরেডি কিন্তু ডিম বাচ্চা ব্রিডিং প্রোগ্রেস চলছে, তো রানিংয়েই আছে, আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। মানে এইরকম ভাবে কোনোবারই আমি পুরো লফটের বাচ্চা দিয়ে দিই না। আচ্ছা, এইবারে আমি থাকবো না, আমি বাড়িতে থাকবো না, তো ওড়াতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেখবে এবারে মানে এইবারে তুমি আর কি মোটামুটি ওড়ানোর আগে তুমি বাচ্চা খুব একটা দাও না, তাই তো? আমি ওড়ানোর আগে বাচ্চা দিই না। এবার শখে কেউ কিছু চেনা পরিচিত আছে, আচ্ছা, ওদের লাগে টুর্নামেন্ট খেলে, ওদেরকেই 2-3 জন আছে ওরকম, আমি তাদেরকেই দিই, নাহলে আমি নিজে ওড়াই। কিন্তু এইবারে আমি কোনো বাচ্চাই নিজে ওড়াবোই না, ওই জন্য যে যেটা বাচ্চা চাইবে সে, মানে মোটামুটি বাচ্চা যা চলছে সবই দেওয়া সম্ভব আছে। এরকম নয় যে নিজের জন্য রেখে দেবো কিছু শখের ওড়াবো, এরকম কোনো কিছু দিয়ে সবই দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমি শুধু একটা পায়রা শুধু একদিকে ডানা একটু খুলছি, এই যে দেখুন, এই যে হচ্ছে এদের ফেদার কোয়ালিটি, আর বেবি পায়রা সব জিরো কোয়ালিটি বেবি। এদের আমি আর কি দেখাবো, এই যে লেজ সাদা। আর আপনারা সবাই জানেন যে আবলুক পায়রা এই ব্যাপারটা আছেই, যে এদের লেজ সাদা লেজ কালো, ব্লাডের মধ্যে থাকলে আপনারা লেজ সাদা বাচ্চাও পাবেন। তো এই হচ্ছে একটা সেট। এদের নিজের দাদাগুলো আছে, লেজ কালো বেরিয়েছিল। আচ্ছা আচ্ছা, লেজ সাদা বেরিয়েছিল, এই যেমন লেজ কালো হয়েছে। আচ্ছা, মানে এদের ব্লাডের মধ্যে লেজ সাদা লেজ কালো আছে। এটাই হচ্ছে বোন, ঠিক আছে? এটা লেজ সাদা হয়েছে আর এটা লেজ কালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আসলে আমরা আবলুক দু পেয়ার ছেড়ে দেখাই। একটু বলে রাখি যে এখানে দেখুন চারটে, মানে 2 সেট আবলুক আপনাদের দেখানো হলো, আর ভাইয়ের বাড়িতে কিন্তু ব্রিডিং অলরেডি রানিং চলছে। তো আপনারা এরকম আবলুক যারা চাইছেন আপনারা কন্ট্যাক্ট রাখবেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এগুলো এখনও সেটিং নেই, আর বাচ্চাটা বেরিয়ে যাওয়ার জন্য খুব ছটফট করছে। এই যে দেখুন চারটে আবলুক পায়রা। আসুন আমরা নেক্সট কোনো জেনারেশনের বেবি শখ করি। এরপরে আমরা দাদার ঘরের চটিয়াল, যে পায়রার জন্য সবথেকে বেশি কল এসেছিল আগের বারের ভিডিওয়ে, সেই চটিয়ালের ধাড়ি তো দেওয়া সম্ভব না, তাদের জেনারেশন সব রয়েছে এখানে দেখুন। এখানে ভাইয়ের ঘরে, মানে ভাইয়ের হাতে রয়েছে এক পেয়ার চটিয়াল পায়রা। এরকম পায়রা 10-12টা আছে, তো সেখান থেকে আমরা চেষ্টা করছি যে 2-4টে করে পায়রা ধরে আপনাদের শখ করিয়ে দেওয়ার। আর এদিকে বিট্টু ভাইয়ের হাতে রয়েছে এক পেয়ার চটিয়াল। এই চটিয়ালেরই, আচ্ছা, এটাও কি চটিয়ালের ঘরে? চটিয়ালের ঘরে যে নেড়ামতা হয়েছে, ঠিক আছে? তো 4 পিস চটিয়াল হবে এরকম, মানে এদের ব্লাডের মধ্যে চটিয়াল লাইনটা আছে আর কি। নেড়ামাথার প্রত্যেকেও চটিয়াল বেরোয়। তো এখানে 2 সেট চটিয়াল পেয়ার আপনাদের দেখানো হচ্ছে। আসুন আমরা ছেড়ে স্ট্যান্ডিং দেখি। এই যে চটিয়াল বেবিগুলো, খুব বড় চটিয়াল, একদম দেখুন ফ্রেশ বেবি, খুব সুন্দর লাগছে দেখতে। পায়রাগুলো দেখো সব এক বিঘে করে সাইজ। যে কোনো পেটস বার্ডসের বেবিগুলো না খুব ভালো লাগে দেখতে। তো দেখুন এখানে দেখুন সব পায়রা দেখুন পুরো একই প্যাটার্ন, একই বডি প্যাটার্নের পায়রা, আর কোনো রকম কোনো কালেকশান না। দাদার পুরো নিজস্ব ঘরে একদম ব্রিডিং থেকে এই বাচ্চাগুলো এসছে। তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন, চটিয়াল পায়রা বেশ অনেকগুলো রয়েছে, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন আপনারা। আসুন আমরা নেক্সট কোনো জেনারেশনের বেবি শখ করি। দাদা এগুলো এবার কি জেনারেশন দেখাচ্ছ? জিরিয়া সব জেনারেশন, ঠিক আছে? তোমার ঘরে জিরিয়া জেনারেশন, তাই তো? আচ্ছা, দেখুন এইদিকে একটা সেট আছে, এগুলো একটু সাদা জিরিয়ার মধ্যে, আর এদিকে এক সেট একটু কালো জিরিয়ার মধ্যে, সব ম্যাড্রাসি পায়রা, সব ম্যাড্রাসি। 2 সেট বেবি। আমরা প্রথমে একখানা চটিয়ালের জেনারেশন দেখলাম, সেকেন্ড, আর ফার্স্ট আমরা দেখলাম আবলুক জেনারেশন, আর এবারে আমরা দেখছি জিরিয়া জেনারেশন, মানে 3 রকম জেনারেশন। জিরিয়ার মধ্যে আমি মুন্ডু সাদা ফটকা সব জিরিয়ার মধ্যে কাউন্ট করি। আচ্ছা, মুন্ডু সাদা ফটকা বা তার একটা সাদা জিরিয়া লাইন আছে, হ্যাঁ, সবই জিরিয়ার মধ্যে। মানে এরপরে কি আমরা তোমার কালো জেনারেশন দেখতে পারবো? হ্যাঁ, কালো জেনারেশন আর কালাঙ্কা দেখাবো। আচ্ছা, তো টোটাল এই 5টা জেনারেশনের বেবি আমরা দেখবো বন্ধুরা। তো এটা হচ্ছে দাদা যেমন বললেন যে ফটকা, জিরিয়া, মুন্ডু সাদা, সেই জেনারেশনেরই পায়রা। তো আসুন আমরা একটু ছেড়ে দেখিয়ে দিই।
এখানে এই জিরিয়া পায়রা, সব কটা পায়রা দেখুন ফ্রেশ আর সব অ্যাক্টিভ। এরা প্রত্যেক দিন নিয়মিত রোদ পায়, পায়রাগুলোতে এত চনমনে হয়ে রয়েছে। আর সব আকাশ সেটিং হয়নি, আপনারা গিয়ে সেটিং করে ভালোভাবে আপনারা পায়রা বানাতে পারবেন। মানে এগুলো লফটা সেইভাবে সেটিং হয়নি আর কি। একটা পায়রা বেরিয়ে গেছে, মানে 3 ভাই মিলে খুব বুদ্ধি খাটিয়ে ধরা হয়েছে। ওটা দেখুন, ওটা সিঙ্গেল, এই যে এখানে রয়েছে এইটা, এই আবলুক বেবিটা হচ্ছে বেরিয়ে গেছিল। এই যে এইটা জিরো পরের বেবি বেরিয়ে গেছিল, অনেক কষ্টে একে ব্যাক করানো হলো। দেখুন এই 2 পেয়ার কালাঙ্কা পেয়ারের বাচ্চা দেখাচ্ছি। আমি বলেছিলাম না কালাঙ্কার পেট থেকে চটিয়াল বেরোয় অনেক সময়, ঠিক আছে? মানে এই চোখ ফাটা কালাঙ্কার পেট থেকে চটিয়াল বেরোয়, চোখ ফাটা কালাঙ্কার পেট থেকে চটিয়াল বেরোয়, এই হচ্ছে সেই একটাই। বাহ, ঠিক আছে, এই চটিয়াল দেখাচ্ছি। দাদার ঘরের যে চোখ ফাটা জেনারেশন আমরা দেখছিলাম, ধাড়ি পেয়ারগুলো আগের ভিডিও আমরা দেখেছি, তো সেই জেনারেশনেরই 2 পেয়ার বাচ্চা আমরা দেখছি। আরও কিছু পেয়ার ভিতরে রয়েছে। আমরা এক একটা জেনারেশনের মোটামুটি 2 পেয়ার করে বাচ্চা দেখছি। আমরা আরও একবার রিপিট করছি, দাদার ঘরের কালাঙ্কা জেনারেশন আছে, জিরিয়া জেনারেশন আছে, কালো জেনারেশন আছে, চটিয়াল জেনারেশন আছে, কালদম জেনারেশন আছে, তো আবলুক জেনারেশনটা রয়েছে। মোটামুটি 5টা জেনারেশন মেন দাদার ঘরে, তো তাদেরই সব বাচ্চা আপনারা প্রায় পাবেন। অলমোস্ট আনুমানিক 50টার কাছে বাচ্চা আছে। যারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন, আগে আসবেন, তারা আগে পেয়ে যাবেন। আসুন আমরা একটু ছেড়ে 2 পেয়ার স্ট্যান্ডিংটা দেখি। এদিকে একটা সেট কালাঙ্কা, এদিকে এক সেট কালাঙ্কা। আর একটা বিষয় হলো, একটা চটিয়াল বাচ্চাও এসছে। তো এই 2 সেট কালাঙ্কা। আসুন আমরা এরপর কিছু কালো জেনারেশন দেখবো, দেখে আমরা ভিডিওটা এন্ড করে দেবো। এই হচ্ছে আমার কালো জেনারেশন। এই বাচ্চা দারুণ ওরে, প্রচুর ওরে। আর আমার আশেপাশের যারা জানে, আমার এই লোকাল যারা জানে, তারা এই কালোর বাচ্চা প্রচুর তাদেরকে দিয়েছি, প্রচুর ওরে। আর এই জেনারেশনের অনেক বাচ্চা আমার করা আছে। নরটা দেখালাম, নর্মাদি দেখিয়েছিলাম, বয়স্ক নর মাদা, এই তাদেরই সব বাচ্চা। আরও কালো বাচ্চা আছে। হ্যাঁ, এই 2 পেয়ারই দেখাচ্ছে। আমি অনেক কালোর বাচ্চা বেশি করি, কারণ এই লোকালি আমার কাছে অনেকে এই বাচ্চা নিয়ে যায়। এই কালোর বাচ্চাটা আমি তোমার জানা পুরো জানা, এটা অনেক পুরনো ধরে আছে। এখন কালো পায়রা, তাও কত পিস কালো বাচ্চা আছে মোটামুটি? এখন কালো বাচ্চা আছে, এটা ধরো আছে তো আরো ধরে নাও 6টা-8টা আছে, মানে 10-12 পিস আরামসে হয়ে যাবে কালো বাচ্চা, আরামসে হয়ে যাবে। আচ্ছা, তো আসুন বন্ধুরা, আমরা এই 4টে কালো বাচ্চা আমরা স্ট্যান্ডিং দেখি এন্ড করি। আর এটাই বলবো, নাম্বার স্ক্রিনে আসছে, যারা এরকম ফ্রেশ ভালো কোয়ালিটির বাচ্চা চাইছেন, ইন্টারেস্টেড আছেন, অবশ্যই সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন বিট্টু ভাইয়ের সাথে। বন্ধুরা, এই এক জোড়া বাচ্চা এই কালদম জেনারেশন থেকে পড়ে। হ্যাঁ, আর বাচ্চা সব দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মোটামুটি আইডিয়ার জন্য আমরা কিছু মেন মানে জেনারেশন গুলো ধরে বেবি দেখালাম আর কি, অল্প করে আর কি। আর সত্যি বিট্টু ভাইয়ের বাচ্চাগুলো খুব ফ্রেশ এসছে, মানে এত বাচ্চা একসাথে এত ফ্রেশ করা, মানে নিজে ওড়াবার জন্য আমি রেখেছিলাম বাচ্চা, মানে একটা সিজন ওড়ানোর জন্য এনাফ যা বাচ্চা হয়েছে। কিন্তু এইবারে ওড়াতে পারবে না বলেই বিট্টু ভাই ছেড়ে দিচ্ছে। তো খুব সুন্দর এক সেট বাচ্চা, কালদম ঘরের বাচ্চা। থাকবো না বাড়িতে, আচ্ছা 15-20 দিনের মতো থাকবো না, ওই জন্য। বাহ, আসুন আমরা ছেড়ে দেখাচ্ছি পায়রাগুলো। এই কালদম এক সেট বেবি, একদম ফ্রেশ বেবি। ঠিক এরকমই ফ্রেশ কোয়ালিটির বেবি আপনারা কিন্তু পাবেন এই লফট থেকে। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছিলাম যে প্রায় 50 পিস মতো বাচ্চা। আর বিট্টু ভাই বলেছে যে এখন পুরো এপ্রিল পর্যন্ত রানিং পুরো ব্রিডিং সিজন চলবে, তারপরে আবার পায়রা রেস্টে যাবে। তো আপনারা বাচ্চার জন্য রেগুলার কন্ট্যাক্টে থাকবেন। এখন যে সমস্ত বাচ্চা রেডি হয়ে গেছে সেইগুলো আমি দেখাচ্ছি। এখানে তো অত বাচ্চা ধরে দেখানো সম্ভব ছিল না, তাই কিছু বাচ্চা আপনাদের দেখিয়েছি। দেখুন সবকটা ফ্রেশ। সবথেকে বড় হচ্ছে কোনো পক্স নেই, কোনো গুটি নেই, কোনো আনফিট নেই, কোনো ঠান্ডা লাগা নেই, কোনো ঝিম নেই। প্রত্যেকটা বাচ্চা ফ্রেশ বাচ্চা। যথেষ্ট সময় দিয়ে ভাই বাচ্চা টেক কেয়ার করেন। প্রতিদিন নিয়মিত রোদে দেওয়া, স্নান দেওয়া, ন্যাচারাল সমস্ত বিষয়গুলো মাথায় রাখেন। তো আপনারা দেখুন এখানে সমস্ত 0 পর 1 পরের বাচ্চা দেখানো হচ্ছে, মানে পুরো ভিডিও দেখানো হয়েছে। আর বাকি যেগুলো সরায় আছে ওইগুলো রেডি হতে ধরে নিন আরও 20-30 দিন লেগে যাবে। তো আপনারা কন্ট্যাক্টে থাকবেন, সমস্ত রকম মন পছন্দের বাচ্চা আপনারা পেয়ে যাবেন খুবই একটা ভালো প্রাইস পয়েন্টে, ভালো কোয়ালিটির বাচ্চা। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। সকলের কাছে আরও একবার অনুরোধ জানাই, এরপরে তো আমি এই লফট থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, অনেকটা বেলা হয়ে গেছে।
তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এরকম আমার ভিডিওতে এইরকমভাবে ভালোবাসা দেবেন, যাতে লফট ওনাররা বারে বারে রিপিটেডলি আমাকে দিয়ে বা আমার কাজের জায়গাটার সুযোগটা করে দেয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এন্ড করছি। আর যারা বাচ্চা চাইছেন, গরমের টুর্নামেন্টের জন্য বাচ্চা চাইছেন, যারা টুর্নামেন্ট খেলেন তারা জানেন যে বাচ্চা টুর্নামেন্ট দুটো দিক একসাথে ফোকাস করা যায় না। আর সাথে একটা ভাই আছে বলে বিট্টু ভাইয়ের কিন্তু সম্ভব হচ্ছে ভালো এরকম কোয়ালিটির বাচ্চা আপনাদের সামনে তুলে দেওয়া। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই রাখলাম, এখানেই এন্ড করলাম। আবার দেখা কথা হবে নেক্সট স্টোরিতে, নতুন কোনো লফটে, আবার নতুন কোনো গল্প পায়রা ওনাদের নিয়ে।